আপনিই তো মনে হয় প্রথম নর্থ আমেরিকার মাঝে বইয়ের দোকান। এই যে অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু কানাডার মাঝে, আপনি এই বইয়ের দোকানে আসলেন, ব্যতিক্রম ধরে আপনি একটু বলবেন? আমার মানুষের তো অনেক শখ আছে, বিশেষ করিয়া আমরা হিউম্যান, আমাদের অনেক অনেক শখ আছে সবার। তো আমার শখ হইল বইয়ের ব্যবসা। বই আনমু, মানুষে বই নিব, বই পড়ব। আর অনেক কেউ আছে গ্রোসারি দোকানের স্বপ্ন দেখে, কেউ আছে আমি রেস্টুরেন্ট করবো, রেস্টুরেন্টের স্বপ্ন দেখে, কেউ আছে আমি ল্যান্ড প্রপার্টির সব বিজনেস করবো, কেউ আছে আমি গাড়ির বিজনেস করবো, কেউ আছে আমি ব্রিজের এই কনস্ট্রাকশনের বিজনেস করবো। তো আমার এগুলাত না, আমার ওইগুলো গিয়া বুক বিজনেস। আমি মূলত এরোস্পেসে কাজ করি। এই যে বোয়িং প্লেনের আমি একজন টেকনিক্যাল অপারেটর। কিন্তু বুকশপে আমরা টান্না আনছে, কই যে একটা ট্রাই দেই, দেখি। বাংলাদেশে বুকশপ আসিল রাজা ম্যানশনে সিলেটে, ভালো চলছে আলহামদুলিল্লাহ। তো এখন কানাডা চাইছি, কই যে এখানকার সিটিজেন আমি, নাগরিক। তো বাংলাদেশে তো গেলেও বেড়ানি যাইব, অনেক তো অনেকই থাকতে হইব। সুতরাং দেখি যে আবার বইয়ের মধ্যে নিয়ে বাচ্চা থাকা যায়, ও টার্গেট করিয়া বইয়ের দোকান দিছি গত 1 মাস। মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু আছে ভালো, আল্লাহর শুক্রিয়া। আপনিই তো মনে হয় প্রথম নর্থ আমেরিকার মাঝে বইয়ের দোকান। জি, আমার জানা মতো আর বইয়ের দোকান ইউরোপ অথবা আমেরিকায় আমাদের কোনো কমিউনিটির মধ্যে খের নাই, আমাদের কমিউনিটির খের বইয়ের দোকান নাই। এগুলোর মধ্যে রিস্ক আছে, অনেক স্টাডি করতে হয়, অনেক কিছু জানতে হয়, বই টই ব্যবসার অনেক বই, মানে রানিং বই সম্পর্কে নলেজ থাকতে হয়, বেস্ট সেলার বই সম্পর্কে নলেজ থাকতে হয়, নাইলে তো আপনি সেল দিতে পারতেন না। তো সব মিলাইয়া ওকে আছে এখন পর্যন্ত ভালো কাস্টমার। আর এই কাস্টমারগুলো খারাপ, কাস্টমার মূলত কানাডিয়ান, মানে ওখানেও যারা বেশিরভাগ জন্ম ব্রট আপ, এরাই বেশি বই পড়ে এখানে। আর আমাদের এশিয়ান বা ইউরোপিয়ান মানুষও বই পড়ে কম, তো মূলত কানাডিয়ান এরাই বেশি বই। এই যে বাংলাদেশের কোনো বই টই আসছেনি এখন পর্যন্ত? বাংলাদেশি বই এখনও আমি আনতে পারছি না। আমি চেষ্টা করলাম যে বাংলাদেশি বই কিছু তোলার লাগে, দেখি অ্যারেঞ্জ করাটা কঠিন হয় আর কি। আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গাত বালা বালা বই এলে ড্রাইভ করিয়া কানেকশন করি, এগুলোর আইনে আমরা কাস্টমার যারা বালা পায় তারা গেছে বিক্রি করি। মোটামুটি সারা পাচ্ছেন আপনি? মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 4 সপ্তাহ হয়েছে, ভালো চলে। কেমন অনুভূতি লাগে যে আপনি প্রথম বইয়ের দোকান বাংলাদেশি হিসাবে এবং একজন সিলেটি হিসাবে, আপনার অনুভূতিটা কেমন? বাংলাদেশি হিসাবে তো অবশ্যই গর্বিত, কারণ আমরা বাঙালি, মানে বিশ্বের সব জায়গায় ধীরে ধীরে ছড়াইয়া আছি। আমরা একটা সুনাম আছে যে আমরা খুবই সফট মসৃণ মানুষ। আর বাংলাদেশ বলতে সিলেটি বুঝাইতে তো আমরা আরও খুশি, কারণ আমরা তো বাড়া গেলে অনেক সময় সিলেটি পরিচয় দেই। কারণ আমাদের সিলেটের মানুষ একজন আরেকজনের আপদে বিপদে সবসময় সাড়া দেয়, আর সব মিলে হারি একে অন্যর খবর রাখে। তবে ওভারঅল বাংলাদেশ, আমরা বাঙালি সকলেই আমরা একে অন্যর খুব ঘনিষ্ঠ। আর লন্ডন থাকছি অনেকদিন, সেই হিসাবে লন্ডন বেশি সিলেটি মানুষের দায়, সিলেটি হইতাম। কিন্তু আমেরিকা কানাডা যাওয়ার পরে আর সিলেটি মনে হয় না, এখন বাংলাদেশি সকলেই আমরা বাংলাদেশি। আপনি কি অ্যাড্রেসটা বলবেন? আমার অ্যাড্রেস হইল গিয়াহারি, আমি পড়ছি মন্ট্রিল ইউনিভার্সিটির নতুন মেল ক্যাম্পাসের অপোজিটে, এটা পার্ক এক্সটেনশন লোকেশন, আর একাডেমিটার পাশে। আমার অ্যাড্রেস হইল 893 বুমন্ট অ্যাভিনিউ, পোস্টাল কোড H3N, H ফর হোটেল, 3 N ফর নভেম্বর, 1W ফর ওয়ার্ড 3। সম্মানিত সুধীবৃন্দ, এই শহরে অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, গ্রোসারি, রেস্টুরেন্ট, সব বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে আমাদের বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা ভালোই করতেছে। বইয়ের দোকান বা বইয়ের ব্যবসায়ী প্রথম বাংলাদেশি হিসাবে আমাদের সিলেটের সাইকুল ইসলাম, তার হাঁটি হাঁটি পথ চলা এই কানাডার ইউনিভার্সিটি ও মন্ট্রিয়েলের পাশে একটা বইয়ের দোকান দিতেন, সাইকুল লাইব্রেরি। তার স্বপ্ন পূরণ হোক। আমরা দেশে বিদেশে আমাদের হাজার বছরের ঐতিহ্য আমরা ছড়িয়ে দিতে চাই, সব ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের মেধা কাজে লাগাতে চাই। সাইকুলরাই একদিন বাংলাদেশে লাল পতাকা বিশ্বময় তুলে ধরবে। সুখে থাকো বাংলাদেশ, জন্ম থেকে জন্মান্তর। আবারও দেখা হবে কোথাও প্রবাসীদের গল্প নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। SMTV কানাডা।